বিয়ের দিনে সেনগুপ্ত বাড়িতে হাজির হয়ে সূর্য ও চারুর বিয়ে আটকেই রুডির পর্দা এবার ফাঁস করল লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চারু দীপাকে বলে যে আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, আমি তোমার সামনেই এসএস কে বিয়ে করে দেখাবো। এসএস এর যোগ্য যে বউ আমি সেটা এবার প্রমাণ করব। আমি সোনা আর এসএস কে খুব ভালো রাখবো। দীপা তখন বলে বেশ, আমিও তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, আমিও দেখি তুমি কিভাবে এই বিয়েটা করতে পারো এবং ওদেরকে নিয়ে এখান থেকে চলে যেতে পারো। ঘরে এসে দীপা নিজের মতো করে প্ল্যান করে সে এবার কি করবে, কিভাবেই বা এই বিয়েটা আটকাবে, কিভাবেই বা সূর্যকে তার সমস্ত স্মৃতি ফিরিয়ে আনবে, সূর্যকে তার কাছেই রাখবে। অপরদিকে বাড়ির সকলেই চারু ও সূর্যের বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দেয়। দীপা ভাবে যেভাবেই হোক এই বিয়েটা আমায় আটকাতেই হবে, ডাক্তারবাবুর স্মৃতি ফেরাতেই হবে। ডাক্তারবাবু ছাড়া এই বিয়েটা আর কেউ আটকাতে পারবে না, আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে না। আমিও দেখতে চাই ওরা কি করতে পারে। ওরা জোর করেই ডাক্তারবাবুকে রাজি করিয়েছে, কিন্তু আমি জানি ডাক্তারবাবুর যদি একবার সব স্মৃতি ফিরে আসে তাহলে আর এই বিয়েটা উনি করবেন না, আর ওই রুডির মুখোশ এবার খুলতেই হবে। দীপা যখন জানতে পারে সূর্য নিজের ইচ্ছাতেই এই বিয়েতে রাজি হয়েছে তখন খুব অবাক হয়ে যায় আর ভাবে যে নিশ্চয়ই বাবার জন্যই ডাক্তারবাবু রাজি হয়েছে এই বিয়েতে, কিন্তু আমি বেঁচে থাকতে এই বিয়েটা কোনোদিনও হতে দেব না। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে, সকলেই খুব খুশি হয়ে যায়। উর্মি তখন মনে মনে বলে এই বিয়েটা হয়ে গেলেই তোর সব অধিকার চারু নিয়ে নেবে, তারপর সবকিছু আমার হয়ে যাবে, আমি যেমনটা বলবো তেমনটাই হবে এই বাড়িতে। অপরদিকে দীপা কি করবে কিছুই বুঝতে পারে না, সে কোনো প্রকার প্রমাণ জোগাড় করতেই পারেনি। দীপা যখনই আশা ছেড়ে দেয় ঠিক সেই মুহূর্তেই সেনগুপ্ত বাড়িতে এসে হাজির হয় লাবণ্য। লাবণ্যকে দেখেই সকলেই চমকে যায়। লাবণ্যকে ফিরে পেয়ে দীপা আবার আশার আলো দেখতে পায়। লাবণ্য এসে চারু ও সূর্যের বিয়ে আটকে দেয়। লাবণ্যকে দেখেই প্রবীর চমকে যায়। প্রবীরকে লাবণ্য বলে তোমার সাহস কি করে হয়, তুমি সূর্যর সাথে অন্য একজনের বিয়ে দিচ্ছ, তুমি কি ভুলে গেছো সূর্য আর দীপা এখনো বিবাহিত, ওদের এখনো ডিভোর্স হয়নি। ঠিক সেই মুহূর্তেই খেলাটা এসে ঘুরিয়ে দেয় লাবণ্য। ছদ্মবেশী রুডির সামনে এসে রুডির পর্দা ফাঁস করে সকলের সামনে। এতে করে সকলের ভুল ধারণা ভেঙে যায়। দীপা যে তাদের সত্যি কথাই বলেছিল এটা খুব ভালোভাবেই বুঝতে পারে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই বিয়ের দিন সেনগুপ্ত বাড়িতে হাজির হয়ে সূর্য ও চারুর বিয়ে যেন আটকে দেয় এবং রুডির পর্দা ফাঁস করে দেয় লাবণ্য। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।